কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ছেলে মেয়েকে পাশে ডেকে শিক্ষা দাও না ভাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগাই। নানি দাদির বন্ধু ছিল না আগেকার যুগে, এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে। বোঝে সোঝে সেই আগুনে দিও না যুবক ঝাঁপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বরখায় একটা পরে আছো, বরখায় একটা পরে আছো, মুখটা রাখছা খোলা। জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। ঠোঁটের ওপর বসায় আছে লিপস্টিকের ছাপ। ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? মেয়েরা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? তোর বান্দা জিয়া হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মৌলা দে। তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মৌলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা। পাপি তাপি বান্ডা মোরা এই যে সংসারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মৌলা দে। আল্লাহর একজন ভাই আমার 50 টাকা দিয়েছে, 50,000 মিলে গ্রহণ করো। আল্লাহর একজন বোন আমার 100 টাকা দিয়েছে, 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে দাও মাওলা। আমিন আমিন। মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন, দেরি করবেন না। কত সুন্দর নবে, কত প্যারা নবে, সামার সেরা দয়ার নবী তাহার জোড়া নাই। কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন। নমরুদ বাদশা আগুন পেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে, বানায়া ছো আল্লাহ আমার নবীকে। নবী আমার মুসা ছিলেন, নবী আমার মুসা ছিলেন। তোর পাহাড়ে চলে গেলেন, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলল না। কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া ছো আল্লাহ আমার নবীকে। তো ভাই আপনারা একটু দেন মন খুলে ভাই, আর মা খালা নানিরা তোমরা একটু গান গালা দিয়ে পাঠাও, দেরি করিও না, ফাটাফাট দাও। নানিরা আমার ফাটাফাট দিয়ে পাঠাও, দেরি করবে না, ফাটাফাট দাও। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি দিবে ফের তোমাকে দানটি উঠিয়ে আবার জীবনে শুনেতে লাগবো। তো একটু তাড়াতাড়ি দাও, দেরি করিও না, ফাটাফাট দাও।
হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন এদিকে কত দুঃখের কথা আছে আর কত মানে কষ্টের কথা, আবার কত মজাও আছে, সবই শুনতে পাবেন। বুঝতে পারছেন? ইউসুফের কাহিনী আল্লাহ বলেছেন যে আহসানুল কাসাস, যত কিস্সা আছে সমস্ত কিস্সার মধ্যে সুন্দর কিস্সা, সুন্দর কাহিনী হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। সূরা ইউসুফে একটা সূরাই নাজিল করে দিয়েছে আল্লাহ, আর ইউসুফের কাহিনীটাতে আহা খালি প্রেমের কাহিনী, আর এত সুন্দর কাহিনী যে কাহিনী শুনলে সবাই খোঁজে বেরে ভাই, বুড়াও খোঁজ, চ্যাংড়াও খোঁজ, ছেলে পিলাও খোঁজ, সবার মন ফিরি মানে দেখা। আর এর মধ্যে শিক্ষার বিষয় অনেক আছে, অনেক জ্ঞানের কথা আছে এর মধ্যে। মানুষ যদি খালি জ্ঞানটি অর্জন করে শুনে, তো মানুষ জিন্দগিটা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ এমনি আর কাহিনীটা দেয়নি, যার মধ্যে কত জ্ঞানের কথা লুকিয়ে আছে। তো কথা হচ্ছে যে তোমরা শুনবে, মন দিয়ে শোনো যে কত কষ্ট, কত কাহিনী, কত সুন্দর কাহিনী আছে। তো আল্লাহ এই কাহিনীটাকে সমস্ত কাহিনীর মধ্যে যত নবীর কিসসা আছে তার মধ্যে এটাকে সুন্দর বলেছে। যেরকম গোটা কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান, গোটা কোরআনের কলিজা হচ্ছে সূরা ইয়াসিন। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা আসেন, একটু মন খুলে দান করেন ভাই, এটা মসজিদের জালসা। মা খালা নানিরা তোমরা একটু তাড়াতাড়ি দান দাও, দেরি করবে না। তোমার পরশ কালো কত, তোমার জামাই কালো কত, তিন হাড়ে কালির মত, লাখে পোটা লটকা থাকে শিকরা ফেলে না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। বদাম ভাজা ঘুন্নি মুড়ি সবই খেবে ভাতর ছাড়ি, আমার পাতে দিবে না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। হায় রে আমার কপাল পুড়া, মিনসেটা আমার বয়সের বুড়া, হায় রে আমার কপাল পুড়া, ভাতারটা আমার বয়সের বুড়া। রাস্তায় চলে ফুকুর ফুকুর, মুখে করে বুদুর বুদুর, রাস্তা চোখে সুঝে না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না, মাগো মা তোমার জামার ভাত আমি খাবো না। আল্লাহ গো, মেয়ে ছেলের তরফ থেকে আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ 55 টাকা এসেছে মাওলা, আল্লাহ তুমি 55,000 বলে গ্রহণ করো। আল্লাহ তাদের দানকে সদরে গ্রহণ করো, মনোদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ঈমান আমাদের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা, আমিন আমিন। তো ভাই আসেন, আপনারা যে যে দান দেন একটু আসেন ভাই, একটু মন খুলে দেন। মা বোনেরা একটু টাকা পয়সা দিয়ে পাঠানো তোমরা, না টাকা নেই তোমার কাছে? অনেক মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে, আর 5-10 টাকা করে টাকা কি ফলবে, একটু বেশি বেশি করে দাও। যেরকম সকালে 500 700 300 200 এরকম করে দান দিছিল, রড সিমেন্ট গিট্টি বালু সব দিতে দিতে অনেক টিউ উঠে গেছে আল্লাহর রহমতে। ওরকম রাইতে একবার মন খুলে সবাই এরকম সকালে ঈদ পড়ার মতন করে একটু কালেকশন দিয়ে দাও, তাহলে ইনশাআল্লাহ কাজ দিবে। আর যদি এরকম 10-20 করে দাও তাহলে কয়টা টাকা হবে? বাবুদের একটু টাকা পয়সা গুলো দিয়ে পাঠাও, দেখেন মরে যাবেন তো পস্তাবেন, আফসোস করবেন কি করলাম। আল্লাহ আল্লাহ দুনিয়াতে একবার পাঠাও আল্লাহ, তো দুনিয়াতে পাঠাইলে আল্লাহ দান করতাম, সাদকা করতাম, খায়রাত করতাম, ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। আল্লাহ তখন বলবে যে আমি কোনো প্রাণীকে অবকাশ দিই না, ইজা জা আজালুহা আল্লাহু খাবিরুম বিমা তামালুন, যখন কোন মানুষের আজাল পৌঁছে যায়, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, তখন মানুষ কনেকে ওই প্রাণীকে আল্লাহ পাক কোনো প্রাণীকে অবকাশ দেন না। সেদিন মানুষ আফসোস করবে, পস্তাবে, আল্লাহ কি করলাম। আপনার বিপক্ষে যেদিন আপনার চোখ সাক্ষী দিবে, আপনার কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়াল বডি আপনার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন আল্লাহ
কি করলাম? মানুষ নিজের আঙুলগুলোকে নিজেই কামড়াবে, নিজের লোক নিজেই কামড়াবে, আঙুলগুলো কামড়ে কামড়ে খেতে খেতে কবজি পর্যন্ত দুই হাতের চাবিয়ে খেয়ে নেবে রে ভাই। আল্লাহ কুরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিল। সেদিন বলবে আল্লাহ, কেন আমি নবীর কথা মানি নাই, রাসূলের কথা মানি নাই, কোরআন হাদিসের কথা মানি নাই, আলেম উলামার কথা মানি নাই, আল্লাহ আজকে কি অবস্থা। সেদিন আফসোস করলে কাজ হবে না, দিন থাকতে সময় থাকতে কাজ করতে হবে। মা বোনেরা একটু মন খুলে দান করে দেন, অন্তর খুলে দান করেন। আসেন ভাইরা আমার, মা খালা নানিরা আমার, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফটাফট আসেন, একটু দিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে দেন তো। না সব টাকা দিয়ে দিয়েছে সকালে? মেয়ে ছেলে তো টাকা দেয়নি, বেটা ছেলে টাকা দিয়েছে। মসজিদে টাকা দিয়েছে তো ওরা কি জানে না যে রাইতে জালসা হবে তো হযরত আলী টাকা নেবে, কালেকশন করবে তো টাকা লাগুটি রাখি কহেন তো। এরকম করে টাকা দিলে মেয়ে ছেলে আছে না নাই বেশি? আসেন মা বোনেরা, যে যে দান দিবেন একটু দিয়ে দেন, ইনশাল্লাহ ফের তোমরা একটু জীবনে শুনিয়ে দিয়ে ছেড়ে দেবো। রাত থেকে গেছে মেলাই, একটু ঘুমের দরকার আছে, রাত 12টা বেজে গেল, তো একটু ঘুম পাড়তে পার। মানুষ রাত জেগে জেগে দহস্যতে আছে, 1 মাস ভোর রাত জেগে। রে ভাই আমরা পুরুষ মানুষ, বেটা ছেলে, তাও একটু ঘুম পাড়ছি, আর মেয়ে ছেলে ঘুম পাড়তে পাই না। আল্লাহ, রাত 2টা বাজলো, এলার্ম সেট করে রাখা যাচ্ছে, আর রাত 2টাতে আমি যখন জালসা শেষ করলাম, মৌলভী সাহেবনি বলেছে রাত 2টা হলে ফোন করে দেবে। আমি রাত 2টার সময় জালসা ছাড়ি আর ফোন লাগিয়ে দিই, হ্যাঁ সোনা চেতন পেয়েছো জান, একবারে লাগিয়ে দিলাম, আর ফোন করে বলে দিলাম তাড়াতাড়ি ভাত রান্না করতে উঠো। পট করে ভাত রান্না করতে উঠে গেল। মেয়ে ছেলে করে কি, ছেলে মেয়ে ছেলেরা করে কি, ভাত রান্না করতে লেগে যায়। আমরা পুরুষ লোক ঘুম পাড়ি, এইবার ওরা ঘুম পাড়তে পাই না। ভাত খিলিয়া টিলিয়া সারতে সুটতে ফের নামাজ পড়ো, নামাজ টামাজ পড়ে ফের ঘুমাবে না, ফের উঠো, ঝাড় দাও, কি করো না করো। ছেলে পিলা কানাকাটা করছে, মানে মেয়ে ছেলের ঘুমই হয় না রে ভাই। বেটা ছেলে তো আমরা নিন পাড়তে পারছি রমজান মাসে, মেয়ে ছেলে নিন পাড়তে পারে নাকি? তো কথা হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, আর একটু জীবনী শুনে নাও। আর যে টাকা দিবে একটু চুপে চাপে একটু টাকাগুলো দিয়ে পেঠে দাও, দিয়ে ছেড়ে দেবো, বেশি রাত করে লাভ নাই। তো কথা কোনখানে ছেড়েছিলাম আপনার মনে আছে?